বর্তমানে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি নিরাপদ দেশ। এই দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। সোমবার সকালে গুলশানে দীপ্ত শপথ ভাস্কর্যে হোলি আর্টিসানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন র্যাব ডিজি। আমরা কোনো জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা আমরা খুব সুস্পষ্ট আমাদের কাছে কোনো নাই, তথ্য নাই, এবং পরিস্থিতি এখন অনেক অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। এবং শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। এ সময় জঙ্গি দমনে র্যাবের সফলতা নিয়ে র্যাব মহাপরিচালক বলেন, র্যাব সূচনা লগ্ন থেকে জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। জঙ্গিবাদের বিষয়ে র্যাবের নজরদারি রয়েছে। র্যাবের যে সফলতার কথা বলছিলেন, র্যাব আপনি জানেন যে সেই 2004-এর এদের সূচনা লগ্ন থেকেই র্যাব আসলে জঙ্গি উগ্রবাদী উগ্র মৌলবাদ উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে, এবং তারা সারাক্ষণই আমাদের সারাক্ষণই কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রয়েছে। ব্যারিস্টার হারুনুর রশিদ বলেন, সার্বক্ষণিক জঙ্গিদের বিষয়ে নজরদারি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিরা একসময় নানা প্রচারণা চালানোর চেষ্টা করেছে। জঙ্গিরা ডার্ক ওয়েব ব্যবহার করেছে একসময়। আমরা এসব বিষয়েও নজরদারি করছি। আমরা সার্বক্ষণিক আমরা কিন্তু নজরদারি করছি, এবং আমরা সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না। আমি বলবো যে আপনি জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানানভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে, বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস কর্নেল আবদুল্লাল মোমেন, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডিআইজি ইমতিয়াজ আহমেদ ও র্যাব সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।